আমার আল্লাহ পাক বলে, শোনো পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক তোমাদের কাছে নবী দ্বারা যে কিতাবটাকে পাঠিয়ে দিয়েছি, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন একটা মানবের জীবন ব্যবস্থা। একটা মা বাচ্চাকে জন্ম দেবে, বাচ্চাকে লালন পালন করবে, বাচ্চাকে দুগ্ধ পান করাবে, বাচ্চাকে গোসল করাবে, বাচ্চাকে তেল লাগিয়ে দেবে, বাচ্চাকে কাজল জড়িয়ে দেবে, বাচ্চার পোশাক পরিয়ে দেবে, বাচ্চাকে স্কুলে বের করে দেবে। এমন করে ওই বাচ্চাটির শিক্ষা জীবন থেকে নিয়ে, বাচ্চাটির অর্থনৈতিক জীবন থেকে নিয়ে, আপনার সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে, এমন করে কবর হাসর সমস্ত কিছুর বর্ণনা আমার আল্লাহর কোরআন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এই কোরআন এমন একটা আল কিতাব, যে কিতাব মানুষের ঘরে ঘরে আমাদের আছে, কিন্তু বর্তমান 95% মুসলমান কোরআন পড়তে পারে না। প্রথম নম্বরে জাতির অধঃপতনের পিছনে 1 নম্বর কারণ। কয় নম্বরের কারণ এটা? 1 নম্বরের কারণ যে জাতি কোরআনই পড়তে জানে না। তা কোরআন বলছে আমি যার কাছে থাকবো সেই জাতি সমগ্র দুনিয়া চালাবে, আর আমাদের কাছে আছে আমরা পরিচালিত হচ্ছি। তাহলে কোরআন ভুল করছে না আমরা ভুল করছি? কোরআন তো ভুল করবে না, আমরা ভুল করছি। কারণ কোরআন তো বলে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব जिसके अंदर कोई शक की सुबह नहीं। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহর জায়গাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী এসেছে, মুসলমানদের কিতাব গবেষণা করেছে। আমরা বলি কোনো ভুল নাই, তো তারা বলছে ভুল নাই। কে বললো ভুল আছে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো ঐতিহাসিক, কোনো দার্শনিক, কোনো কবি, কোনো যোশী, কোনো মনীষী, কোনো যোশী, পৃথিবীতে কারো এমন কোনো জ্ঞানীগুণীর জন্ম নেয়নি যে কোরআনের একটা অক্ষরের ভুল ধরে দেখাবে। জোরে বলে। বিখ্যাত লেখিকা আমেরিকার সরজমিনে নরেন্দ্র বসিং, বহু কিতাবের রাইটার, তাকে আমেরিকাবাসী বলল, মুসলমানরা বলে তোদের কিতাবে কোনো ভুল নাই, তুমি কি মুসলমানদের কিতাব কোরআনের ভুল ধরতে পারবে না? তো শিক্ষিকা মহিলা বলছে এ তো সাধারণ ব্যাপার, যে একটা এত মোটা কিতাব, এর মধ্যে অনেকগুলো ভুল আমি বের করে দেব। বলে তাই? বলে হ্যাঁ। বিরাট সম্মেলনে কথা দিল, মুসলমানদের কিতাব কোরআনের ভুল ধরবো, আর মোহাম্মদের চরিত্রের ওপর দাগ লাগিয়ে একটা কিতাব রচনা করব। বিশ্বে মুসলমানদের মুখ থুবড়িয়ে যাবে, মুসলমানদের মুখে চুনোকালি পড়বে। জীবনে কোনোদিন স্টেজের ওপরে এই মোল্লারা বলতে পারবে না যে আমাদের কিতাবে ভুল নাই। বলে তাই? বলে হ্যাঁ, লিখো। কোরআন নিল হাতে, কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছে, উল্টাতেই দেখছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ বলছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। নরেন্দ্র বসিং বলল পৃথিবীতে অনেকগুলো কিতাব দেখেছি আমি, যততে বাইবেল দেখেছি, বেদ দেখেছি, মহাভারত দেখেছি, জামদেবাস্তা দেখেছি, এমন করে পৃথিবীতে অনেক কিতাব দেখেছি। কোন কিতাবের প্রথম পৃষ্ঠাতে এমন করে চ্যালেঞ্জ ঘোষণা করা হয়নি যা মুসলমানদের কিতাব আল কোরআনে চ্যালেঞ্জ ঘোষণা করা হচ্ছে। নরেন্দ্র বসিং সে কি করলো? কোরআনুল কারিমের আয়াত বয়াত পড়তে শুরু করলো। আপনার 6666 খানা আয়াত পড়ে ফেললো, একটাও ভুল ধরতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। টেনশনে পড়ে গেল, বলে আমি বলেছি আমেরিকাতে, কারণ আমি কোরআনের ভুল ধরে পৃথিবীর জমিনে একটা কিতাবকে আমি রচনা করব, কিন্তু কোরআন তো একবার খতম করে ফেললাম, কোরআনে কোনো ভুল খুঁজে পেলাম না, এখন আমি কি করব? আবার তিনি পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে দেখছে কোরআনুল কারিমের একটা আয়াতে আমার আল্লাহ বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে বলছে, ওগো আমার নবী, পৃথিবীর জমিনে অতএব যখন ছেলেরা পড়াশোনা করে
দেখবেন কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে, কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করে, কেউ ম্যাথ নিয়ে পড়াশোনা করে, কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, কেউ সেমেটিক নিয়ে পড়াশোনা করে, কেউ হামারি নিয়ে পড়াশোনা করে, কেউ ইথিওপিয় নিয়ে পড়াশোনা করে। পৃথিবীর জমিনে এক একজন এক একটা ভাষার ওপরে জ্ঞান অর্জন করে। ইউনিভার্সিটি আপনার তাকে তার উপরে একটা সনদ প্রদান করে, সার্টিফিকেট দান করে। আমার আল্লাহ বলছে, আমার নবী পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনার চরিত্রের ওপরে সনদ দিতে গিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলাম। আমার আল্লাহ বলে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে আমার নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। নরেন্দ্র বাসিং আপনার আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি বলল, শুনে রেখে দে পৃথিবীর মানব, মুহাম্মাদের চরিত্রের ওপরে একটা দাগ লাগিয়ে কিতাব রচনা করব মনে করলাম, কিন্তু কোরআন যার সনদ দিচ্ছে, আমি এখন কি করব? কোরআন সে পড়তে শুরু করলো, মুসলমানদের কিতাবের ভুল ধরবে, তার ওপরে একটা কিতাব রচনা করবে, বিশ্বে প্রকাশ করা হবে, মুসলমানদের মুখে চুনকালি পড়বে, মুসলমানরা জীবনে বলতে পারবে না আমাদের কিতাবের মধ্যে ভুল নাই। আপনার পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়তে থাকে, একটা জায়গায় দেখে আমার আল্লাহ বলে, পৃথিবীর জিন ও ইনসান তোমরা একদিকে হয়ে যাও, হয়ে যাওয়ার পরে আমার কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও তোমরা তৈরি করে পৃথিবীতে দেখাতে পারবে না, অতএব ভুল ধরা তো দূরের কথা। এই আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী নরেন্দ্র বাসিং বলল, আশ্চর্য ব্যাপার, দুইবার খতম হয়ে গেল, আবার গবেষণা করছে, হাতে কলম আছে, দাওয়াত আছে, কাগজগুলি সম্মুখে রাখা আছে, এখন কোরআনের একখানা ভুল ধরে দেখাবে, কিন্তু কোরআনের কোনো ভুল ধরা গেল না। এ জগতের মুমিন মুসলমান, দীর্ঘ 2 বছরের মধ্যে এই বিজ্ঞানী কোরআনকে একবার নয়, দুবার নয়, 72 বার খতম করেছিল। কতবার? 72 বার। আমরা কবার করেছি খতম? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কোরআনের আরবি পড়াই জানে না, ও কোরআন খতম তো দূরের কথা। হ্যাঁ, শুনতে খারাপ লাগলো, তিতা হলো, জেনে রাখবেন মিষ্টি হবে এই কথাটাই। খোদার কসম বলছি, যার জিনারা কোরআন না পড়ে মারা যাবেন, আপনাকে লিখেলেন, বালিশের মধ্যে রাখবেন, কাপুনের তলে দিয়ে দেবেন, কবরে নিয়ে যাবেন, কথাটা মিলিয়ে নেবেন আপনি। যার জিনারা কোরআন না পড়া শিখে মারা যাচ্ছেন, এর জন্য ব্যাপকভাবে আপনাকে জবাবদাহি করতে হবে। কারণ নবীজি বলে দিয়েছেন, তালাবাল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর ওপরে আমি নবীজি এই কোরআন পড়াকে অপরিহার্য করে দিলাম। ইলম শিক্ষা, সাধারণ কিছু জ্ঞান শিক্ষাকে আমি নবীজি কি করেছি? অপরিহার্য ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে কোনো কবিও বলেছে, পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। জোরে বলুন, ওযু করো, কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। জোরে বলি, এই কোরআন 72 বার যখন দেখে খতম করে ফেললো, বুঝলেন, তো একটা ভুলও খুঁজে পেল না। বিখ্যাত সম্মেলন আমেরিকাতে, ওই সম্মেলনে যাচ্ছে কি করে নরেন্দ্র সিং। আমেরিকার মহিলাদের পোশাক কেমন হয়? প্যান্ট,
স্কিন টাইট প্যান্ট গেঞ্জি অশ্লীল পোশাক। নরেন্দ্র বসিং সেই দিনে এই পোশাক পরেনি। বিরাট আপনার সম্মেলন, অনেকগুলি সাংবাদিকদের আপনার আগমন ঘটেছে চতুর্দিকে। নরেন্দ্র বসিং সুন্দর একটা পোশাক পরেছে, মাথায় একটা ওড়না দিয়েছে, কোরআনটাকে বুকে নিয়েছে, স্টেজের ওপর দণ্ডায়মান হয়েছে। আপনার সাংবাদিকেরা বলছে কি ব্যাপার, এমন কেন পোশাক তার? আর আজকে প্যান্ট স্যুট পরেনি, কোনো অশ্লীল পোশাক পরেনি, পুরা শরীরে আবৃত আছে। কারণ পৃথিবীর জমিনে আপনার পোশাক তো আবৃত হবে, কারণ কোরআন বলছে আমি আল কোরআন। পৃথিবীর জমিনে এই কোরআনের প্রথম নম্বরের সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, আপনার গরু। আর শেষের সূরাটার নাম দেখবেন সূরাতুন নাস। নাসুন শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানে এই কোরআন যদি আপনার পশু চরিত্রের মানুষও কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের যদি গবেষণা করে, পশু চরিত্রের মানুষও একদিন আপনার কি হবে, মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী বলল আমি আর এই ধর্মে থাকবো না, মুসলমান হয়ে যাব, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। কোরআনুল কারীমের পাশে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এই কারণে আপনার গুরুত্বপূর্ণ একটা কিতাবটার নাম হচ্ছে আপনার ভবিষ্য পুরাণ। আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আর সনাতন ধর্মে একটা কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে বলেছে এত শ্লীলন্তরে মিলচ্ছাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবং মোর স্থল নিবাসী নমো গঙ্গা জলিশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মোর স্থল নিবাসিনে তীব্রার সুরনাশায় বহুমায়া প্রবার্তিনে। তারা বললে দুনিয়ার মানব, পৃথিবীর জমিনে একটা এমন একটা জায়গা যেটা মরুর প্রান্তরে একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তির নাম হবে মোহাম্মদ। আরবিতে বলতে গেলে নামটা বলতে হবে মোহাম্মদ, আর সংস্কৃতি ভাষায় ভবিষ্য পুরাণের মধ্যে শব্দটিকে বলেছে মাহমাদ। কি বলেছে? মাহমাদ। কিন্তু কোরআন বলছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নয়। আরে মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল আমি আল্লাহ পাক পাঠাবো না। আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা বন্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল শিক্ষক শাখা সম্ভাবিত মোহাম্মদ পৃথিবীর জমিনে তলোয়ার দেখে ইসলাম ধর্ম প্রচার করবে না। এটা মন দেখিয়ে নয়, তীর দেখিয়ে নয়, শক্তি দেখিয়ে নয়। আল্লাহর নবী মোহাম্মদ যিনি আসবে, চরিত্র দেখে মানুষ দলে 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 তার কাছে আসবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হবে। বলল সব দুনিয়ার মানব, মরুর প্রান্তরে যিনি আগমন করবে মোহাম্মদ নামে, তিনি অতএব মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে তিনি শাসন করবে। মক্কাতে যত অশ্লীলতাগুলোকে মেটাবে যিনি, তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করবে, তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসংস্কারগুলোকে যিনি মিটাবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে আপনার তারা এইভাবে বলছে নামাস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে। এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা প্রণাম। তীব্রারা সুরনাশায় বহু মায়া প্রবার দিনে, দয়া করে কালকে আমাদের দিনে ময়দানে মাশারে যখন মানুষ ছুটাছুটি করবে, আশ্রয়ের জায়গা পাবে না, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এ দুনিয়ার মুমিন মুসলমান বলেন, সনাতন ধর্মে ভবিষ্য পুরাণে যদি আমার নবীর কদম তলে আশ্রয় যায়, আমাদের চাওয়া দরকার আছে না নাই? আছে। যদি থাকতো
আজকের মাহফিল এরকম হতো না, এই জায়গা ফাঁকা পড়ে থাকতো না। হ্যাঁ, এখন গোবরা পোকা বেশি। কি বেশি? গোবরা পোকার আরবি কি? মুখান্নাসাতুন। গোবরা পোকা গোবর খাই বেশি, ফুলের রস খেতে জানে না। মৌমাছি কমে যাচ্ছে না? যাচ্ছে না। মৌমাছি জীবনে গোবর খায় না। ছেলেদের কানে লিড ভরে গানা শুনে 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 বললেন কোরআন হাদিস আর ভালো লাগে না, পিকনিক করবে, পুষ মাস আসছে সামনে, ডিজে ঠিক করে রেখেছে, জালসার জন্য মাইক পাওয়া যাবে না, দুদিন বাদ দিয়ে বললেন। আর বাসে করে বনভোজন যাচ্ছে মুসলমানের ছেলেরা। নবীজি বলেন শোন, মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, লেনদেন, তুমি লাইফ স্টাইলটাকে মিলিয়ে চলবে, এ জাতি শোনো, তোমাকে ওই জাতির সঙ্গে হাসর নাসর করানো হবে। পিকনিক করা যাবে, যাবে পিকনিক করা যাবে। বনভোজন মানে ফিস্ট যেটাকে বলছে, পুষ মাসে নাকি করে ওটা। এই খ্রিস্টান সনাতন ধর্মের রীতি এনে মুসলমান করতে শুরু করেছে। 26শে ডিসেম্বর আসছে, বড় বড় কেক এনে মুসলমান খাবে। এ মুসলমান, রাগ নেবেন না বাপ, একটুখানি মনে নেন, অন্য ধর্মের রীতিনীতি মুসলমান কবুল করে নি। তো তাই ভবিষ্যৎ পুরাণ বলছে নবীজির কদমে যদি আশ্রয় পেয়ে যাস তবে তোদের জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একখানা আয়াত, একটা পুরাণের সংস্কৃতি মন্ত্র আনলাম, একখানা হাদিস এবার শোনাই, হ্যাঁ না? কারণ শুধু আমি কিন্তু মিলিয়ে বলবো, একটা কোরআনের আয়াত, একটা হাদিস বলবো, একটা সংস্কৃতি মন্ত্র আনবো বেদ পুরাণ থেকে। আর যদি বলেন মৌলভী সাহেব না শুধু বেদ থেকে করেন, ইনশাল্লাহ 2 ঘন্টা শুধু বেদ থেকেই করে দেব। ওয়াজ শুনে আপনি টেস্ট পাবেন না, কারণ ইসলাম কোরআন ও হাদিস শুনে যতটা তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যা শুনে তৃপ্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিস শরীফের রাবি মা আয়েশাতুল হুমাইরা। কে আয়েশা? আয়েশাটা কে? আমার নবীজির স্ত্রী। পৃথিবীর জমিনে আমার নবী সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে, জোরে বললেন। নবীর সাহাবীরা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলবেন পৃথিবীর জমিনে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবী বলে আমার সাহাবীরা পৃথিবীর জমিনে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা। আমার নবীজি অতঃপর নবীকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে ও আবু বকর, আর আমি আয়েশার পিতা আবু বকরকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা আগিয়ে নিয়ে যাব আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আবু বকরকে নিয়ে। বেদ পুরাণ থেকে নবীর চরিত্র, এমন করে বেদ পুরাণে ইসলাম সম্পর্কে কি বলা আছে। একদা আবু বকর নবীর দরবারে বসে আছেন, আমার নবীজির কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে আবু বকর নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন। আবু বকর বলে নবীজি, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার কাছে 3টি জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? আমার নবী বলে আবু বকর বলো এমন কি চাইবে আমার কাছে? এ আবু বকর, তুমি আমার কাছে 3টি জিনিস চাইবে, আমি নবী যদি সেটা তোমাকে না দিতে পারি। আমার নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী যারা হয় তারা তাদের কাছে জান্নাত চাইলে দিয়ে দিতে পারে। নবী যারা হয় তারা পাথরকে যদি সোনা হয়ে যা বলে সোনা হয়ে যাবে, সোনাকে যদি পাথর হয়ে যা বলে পাথর হয়ে যাবে। ওগো নবীজি, আপনি প্রথমে অঙ্গীকার করেন। আমার নবী বলে আবু বকর, তুমি যে 3টি জিনিস আমার কাছে চাইবে, আমি যদি তোমাকে দিতে না পারি, আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তিনি ওহাবী নন, তিনার আকাইদ এটাই, নবীর কাছে আমি যা চাইবো আল্লাহর নবী দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমাকে কথা দিন তাহলে আমি আবু বকর বলবো। আমার নবী বলে আবু বকর, আমার সাহাবী আবু বকর, বলো তুমি কি জিনিস নেবে আমার কাছে? যদি তুমি আমার কাছে যাও নিশ্চয়ই তোমাকে আমি দিয়ে দেব, অঙ্গীকার করলাম। এ জগতের
মুসলমান, সাহাবী কাকে বলে? সাহাবীরা নবীর জন্য কি করেছিল? সাহাবীরা আমার নবীকে কতটা প্যার করেছিল, আমার নবীকে কতটা ভালোবেসেছিল। তাদের জান মাল সন্তান সন্ততি জমি জায়গা সমস্ত কিছু আমার নবীর কদম তলে কুরবান করে দিয়েছিল। তাদের জানের চেয়েও বেশি আমার নবীকে প্যার করেছিল। আমার নবীর দিকে তীর আসে, মদিনার মায়েরা নিজের কোলের বাচ্চাকে তীরের সম্মুখে ধরেছিল আর বলেছিল, গো নবীজি, বাচ্চা চলে গেল চলে যাক, আমরা চলে যাব, বাচ্চা চলে যাবে, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেব না, দিনে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না। আমার নবীর সম্মুখে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সব জিনিস খরচ করে দেব, কিন্তু ইসলামের কিঞ্চিত পরিমাণ খরচ করব না। সাহাবীদের উদারতা, সাহাবীদের মনোভাব, সাহাবীদের প্রেম, সাহাবীদের ভালোবাসা যদি মুসলমানদের মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে, মসজিদের জন্য টাকা চাওয়া লাগবে না, বারবার দাও দাও করতে হবে না। মসজিদ মাদ্রাসাগুলো মুসলমানের হাতে এখন এমন অর্থ আছে, সোনা দিয়ে তৈরি করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? সাহাবীর মন মানসিকতা, উদারতা কিঞ্চিত পরিমাণ মুসলমানদের কাছে আসে। মসজিদের জন্য যে বলছে না, দাও দাও, খোদার কসম আমাদের কাছে যা মাল আছে এরকম মসজিদ সোনা দিয়ে বানিয়ে দেবো, যদি ওই উদারতা আমাদের মধ্যে আসে। কিন্তু নাই, আমরা পড়েছি প্রেমে দুনিয়ার, দিনের নয়। কিসের প্রেমে পড়েছি? দুনিয়ার প্রেমে। আর দুনিয়ার প্রেমে পড়লে কোথায় যেতে হবে? কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে জাহান্নামে আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কোথায় যেতে চান গো? জান্নাতে না? আপনি বলছেন জান্নাতে। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন গিয়ে, বলো তো তোমরা কোথায় যাবে, বলবে আমরা যাব কোথায়? স্বর্গে। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমরা কোথায় যাবে, বলবে আমরা যাব জান্নাতে। দলিতকে জিজ্ঞাসা করেন, দলিত বলবে আমরা যাব স্বর্গে। আদিবাসী বলবে আমরা যাব স্বর্গে। পৃথিবীর জমিনে 3000-এর অধিক ধর্ম, কোন ধর্মের মানুষ আজ পর্যন্ত বলতে শুনিনি যে তারা বলে জান্নাতে জাহান্নামে যাব। তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দেখবেন আপনার কখনো বড় ছেলেকে দিয়ে বলবে, বাবার মুখে আগুন দিয়ে দাও, বাবার স্বর্গ লাভ করে যাবে, বাবার আত্মা স্বর্গে চলে যাবে। সনাতন ধর্মের একটা রীতিনীতি বলে, মনোমন্ত্র আপনার পড়িয়ে দাও, জান্নাতের মধ্যে চলে যাবে। আদিবাসী সমাজের একটা আপনার এমনই রীতিনীতি দেখা যায়, যখন আপনার তারা মারা যায়, তাকে সর্বলাভ করানোর জন্য একটা জায়গাকে খনন করে, চতুর্দিকে সিঙ্গা বাজায়, বাজিয়ে বাজিয়ে আপনার ঘোরাফেরা করে, আর উলু উলু দেয়, মাথায় পানি দেয়, অতঃপর আপনার তাকে বসিয়ে দেয় সেখানে। এক প্যাকেট বিড়ি, একটা ম্যাচেস দেওয়ার পরে বলবে, এটা পান করতে করতে তুমি স্বর্গে চলে যাও। হ্যাঁ, আশা হচ্ছে কোথা যাওয়া? আশা হচ্ছে স্বর্গে যাওয়া। রীতি একটা ধর্মের। কোন ধর্মের মানুষ বলেনি যে আমি জাহান্নামে যাব। আমরা মুসলমান, আমরাও বলবো না জাহান্নামে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, দ্বিতীয় কোনো জান্নাতে যাওয়ার রাস্তা নাই। জান্নাতে যাওয়ার রাস্তা নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আর আপনার সনাতন ধর্মের সুন্দরতম একটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে বলছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যশোচ্চায়ে মৃতং যস্য দেবা যশোচ্চায়ে মৃত যস্য মৃত। এই পৃথিবীর মানব, তোরা যদি স্বর্গ লাভ করতে চাস, এই বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছে তিনার ইবাদত করে নে, তিনাকে মেনে নে, তাহলে তুই মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে পারিবি। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই ভগবদ গীতাদের মধ্যে আছে জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে। পণ্ডিত বলল, শুনে রেখে দে, স্বর্গে যাওয়া তো এমনি হবে না, স্বর্গ যেতে গেলে কিছু কাজ করে যেতে হবে। বলে, কি কাজ করে যেতে হবে? পণ্ডিত মন্ত্রে বলে দিল, পিতাহসি লোকস্য চরাচরস্য তবস্য পূজাচ্য গুরু গরিয়া না তৎসমহস্ত কোতন
কোথায় হত্য প্রতিম প্রভাব। অতএব জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গ লাভ করার জন্য অকি উনারই পূজা করতে হবে, যিনি সকলের মালিক, সকলের গুরু, সকলের সৃষ্টিকর্তা। পূজা করলে তারই পূজা করতে হবে। ওই উনার ছাড়া পূজা অন্য কারো যদি করা যায়, স্বর্গ লাভ করা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আরো তারা বলল, শোন আপনার জগবেদের মধ্যে তারা বলল, জান্নাত যাবি, স্বর্গ লাভ করতে যাস, স্বর্গ লাভ করতে গেলে কিছু রাস্তা আছে, ওই রাস্তাটা ধরেই স্বর্গ লাভ করতে হবে। বলে কোন স্বর্গ লাভ? দেখবেন যখন তারা মৃত্যু সজ্জায় পড়ে যায়, আমাদের দিকে যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, আপনার ইমাম সাহেব আসার পরে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে বান্দাকে তওবা পড়িয়ে বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলভী সাহেব বলে, বান্দা যতক্ষণ বেঁচে আছিস এই কলেমাটা পড়তে থাক, এই কলেমা পড়লি তুই আল্লাহর জান্নাতে চলে যাবি। এ জগতের মুমিন মুসলমান আর সনাতন ধর্মে তারা ব্রাহ্মণের কাছে যায়। ব্রাহ্মণ বলতে একটা জাত বা গোষ্ঠী, তবে বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা এভাবে করা আছে, ব্রাহ্মণ পৃথিবীতে তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে ব্রাহ্মণ। আর আপনার মহাভারতের মধ্যে ব্রাহ্মণ এইভাবে করা আছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার জাতরে। ব্রাহ্ম শব্দটা শুনতে পেয়েছেন, পৃথিবীটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, একটা যোগ্য ব্রাহ্মকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবে, যিনি পৃথিবীর জমিনে আসার পরে সমগ্র পৃথিবীকে লাইট দেবে, আলো দেবে। তিনি আর অন্য কেউ নয়, তাদের জগবেদে আছে, তিনি হচ্ছে অবতার কলির কলকি, যিনি হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ। জোরে বলা যাবে না, এনার্জিলেস। কারণ আমি তো বুঝতে পারছি 12টা বাজলে সব 12টা বাজে, হ্যাঁ না? তার জন্য সুবহানাল্লাহ বলতে গিয়েও বাড়াচ্ছে না। জোরে বলুন নারায়ে তাকবীর। কলেজা খুলে বলবো নারায়ে রিসালাত। গিয়েছে কদ্দূর গিয়েছে গো? আর ঝাপটা মারবেন, এমন ঝাপটা যে ঘুম আসছে তো ঘুম ছুটে যাবে, হ্যাঁ না? সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ। জোরে জোরে জোরে। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রব্বানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে
মদিনা। জোরে বলুন। পাকি পাঞ্জাতনে পাতা আমার হবে গো ছাতা। জোরে বলবেন না। কিয়ামতের দিন বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে সূর্যের লাইট 2,20,000,000 ভাগের 1 ভাগ এসে দুনিয়ায় পৌঁছায়। চৈত্র মাসের সময় যদি রৌদ্রে কাউকে বেঁধে রাখা হয় বাঁচবে না মরবে। আর কিয়ামতে নবীজি বলেন ওই সূর্যকে মাথার ওপর দেবে আল্লাহ, 12 গুণ তাপমাত্রাকে বৃদ্ধি করে দেবে। নবীজি বলেন আমার উম্মাত আমি সূর্যের মুখকে ঢেকে দেব, তোমাদেরকে রৌদ্র জ্বালাতে পারবে না। পাক পাজাতনের মহব্বতে ছন্দটা আমি কবিতাটা শেষ করব, বেশিক্ষণ বিরক্ত করব না। আমি যে ঘটনা ধরেছি আবু বকর 3টি জিনিস চেয়েছে, 3টি জিনিস আবু বকরের পাওনা কি ছিল নবীজির কাছে সেটা শুনিয়ে বক্তৃতার ইনশাআল্লাহ সমাপ্তি হবে। পাক পাজাতনের ভালোবাসায় নবীজির প্রেমে যেমন করে আবু বকর, যেমন করে আমার নবীজি মা ফাতেমা তুজ-জোহরা, ইমাম আলী মাকা, ইমামে হাসান ও হুসাইন, জান্নাতি রানী ফাতেমা, এই 5 জন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নাকি যাবে? আমার একজন মুসলমান দিনদার ইমানদার পরেজগার ভাই আমার, চাচা আমার, যুবক আমার, যেমন করে রমজান শরীফের মাস আসছে, ইফতারের জন্য আপনার আগামী এই তো রমাজান এসে যাচ্ছে, মসজিদে জায়গা হবে। পাক পাজাতনের মহব্বতে দাঁড়িয়ে একটুখানি বলেন তো মৌলভী সাহেব, বিবি বাচ্চার জন্য, সন্তান সন্ততির জন্য বহু টাকা ব্যয় করে ফেলেছি। পাক পাজাতনের ভালোবাসাই যেহেতু বলছেন, যারা ব্যাপারে কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। নবীজির আহলে বায়াতকে পৃথিবীর জমিনে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভাই আমার দাঁড়িয়ে বলেন তো পাক পাজাতনের ভালোবাসায় ওই কিয়ামতের দিন তাদের ওই ছায়ার নিচে থাকার জন্য আমি আল্লাহর ঘরে মসজিদকে 5,000 টাকা দান করে দিলাম। নাই বাপ, দোয়া করে যাব। আল্লাহর ঘর মসজিদ পাক পাজাতনের দোহাই দিয়েছি, যেহেতু কবিতাটা ছিল পাক পাজাতনের এতে, তাই এটা বলে দিলাম। আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেওয়া মালিক নাই, কারণ এত দলিলের সাথে বলেছি আপনি, কারণ একটা কথাও দলিলবিহীন বলবো না। 5,000 টাকা। পাকি পাঞ্জাতনে পাতা আমার হবে গো ছাতা। জোরে বলেন। এই ছাতার নিচে থাকার জন্য একজন নাই মুসলমান, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে দান করে দেবে। নাই, কারণ শুধু শুনলে হবে না, মাল লাগবে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে আজান শুনিয়েছে জিবরাইল, তো বলছে আর একবার শোনাও না, তো বলে টাকা দাও। ইব্রাহিম বলছে টাকা তো নাই, ছাগল নাও, বলে অর্ধেক ছাগল দিলাম, যাও একবার আল্লাহর নাম শোনার জন্য। আমি তো 5,000 টাকা চেয়েছি। পাক পাজাতনের ভালোবাসায় মহাব্বতে প্রেমে অনেক মালদার এখানে আছেন, লাখ লাখ কোটি কোটি টাকার মাল আল্লাহ দিয়েছে। আবু দাউদের হাদিসে নবীজি বলেন, যখন বান্দাকে আল্লাহ অশেষ বেহিসাব দান করে, বান্দা যখন আল্লাহ রাস্তায় দিতে গিয়ে হিসাব করে, নবী বলেন, আল্লাহ বলে ফেরেশতা দেখো বান্দাকে আমি অশেষ দিয়েছি, বেহিসাব দিয়েছি, আর আমার মসজিদে দিতে গিয়ে হিসাব করছে ও। এ ফেরেশতা সাক্ষ্য থাকো, আমিও আজ থেকে ওকে হিসাব করে দেব। যার কারণ নবীজি বলেছে আল্লাহ রাস্তায় মাল দিলে মাল বাড়ে, কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে যখন আমার রাস্তায় সে বেহিসাব দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে বেহিসাব দান করে দিই। একজন আমার ভাই নাই আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা দিয়েছেন, বহুত দিয়েছেন। আমি মুসাফির হালাতে একটু আপনাদের জন্য দোয়া করে যাব। দেখেন মাত্র 5,000 টাকা নাই, একটু মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে এখন চাইছেন, আপনি ওয়াদা করে দেন, দিয়ে দেবেন। ওয়াদাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বললেন, কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। তো 5,000 টাকা পাক পাজাতনের মহাব্বতে শেরটা শুনিয়ে দিই। পাকি পাঞ্জাতনে পাতা আমার হবে গো ছাতা, ফাতেমা তাকিবে পিছে
আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলা যাবে না? হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই তুফান, আমি কবু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাবছি মৌলভী সাহেব একজনকে দিয়েছে, আবার আপনি চাইছেন কেন দেব না? দিতে তো নিশ্চয় হবে, কারণ আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার জন্য আমি বলি নাই। তবে আবু বকরের 3টি চাওয়া ছিল নবীজির কাছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রথম নম্বরে আপনার কাছে যেটা আমি চাইবো, ওগো নবীজি, আমি আবু বকর আমার প্রথম নম্বরের চাওয়া এটা, যে আমি আবু বকর যাতে করে আমি আপনার সাথী হয়ে দুনিয়া এবং আখিরাতে আমি থাকতে চাই। কি হয়ে? নবীজির সাথী হয়ে। প্রথম নম্বরের চাওয়া দেখেন, সাহাবীর চাওয়া নবীর কাছে, যে প্রথম নম্বরের চাওয়া এটাই যে আপনার সাথী হয়ে আমি দুনিয়া এবং আখিরাতে থাকতে চাই। আচ্ছা, ওই সময় আবু বকর যদি রাজত্ব চাইতো, রাজত্ব দিত না? সোনা জোহরা চাইতো, দিত না? রাজত্ব চাইলে নবী রাজত্ব দিতে পারতো, সোনা জোহরা চাইলে নবীজি দিতে পারতো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেখেছেন সিংহের জাত দেখুন বাঘের মতো, ছাগলের মতো মেও মেও করে। হ্যাঁ, এই যে বাঘ হুম করে ধরেছে বললেন, ছাগলের মধ্যে এক লাফ দিয়ে একটা বাঘের কান ধরে নিয়ে চলে গেছে জঙ্গলে। কি ব্যাপারে, ছাগলের মধ্যে ধরলাম, ছাগল হলো বাঘ। তোকে আমি ছাগলের দল থেকে হুম করে ধরে আনলাম, তুই বাঘ কি হলি? তো বলে আমি ছাগলের দলই থাকি, আমার মা মারা গিয়েছিল, ও ব্যক্তি কুড়িয়ে নিয়ে যে মানুষ করেছে। ঠিক আছে, ছি ছি ছি, তোকে যদিও ছাগলের দলে থাকিস, জাতিতে তু বাঘ। হ্যাঁ, তোর হুমটাও তো হারিয়ে ফেলেছিস দেখছি। তো আমরা জাতিতে বাঘ, বুঝলে? আমাদের হুঙ্কার আর নাই, না আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কি নাম? বেনামেতে একজন মা আমার এখানে আপনার 1500 টাকা দান করেছে। মা আমার দানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন, মায়ের দানকে কবুল করে নিয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন আল্লাহ। হায়াত দারাজ করুন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, পরিবার পরিজনের মধ্যে সংশক্তি দিন আল্লাহ। যারা অন্ধকার কবরে পরিবার পরিজনের মধ্য থেকে চলে গিয়েছে, তাদের কবরগুলো আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে দেখুন 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠিয়ে দিয়েছে আল্লাহ দীপ্পাহার রাত্রিতে। কারণ তুমি বলেছ আমি দীপ্পাহার রাত্রিতে 70,000 পর্দার নিচে আমি আল্লাহ আমার নূরকে ফেলে দিই, আর ওর ওপরে বান্দা যে বান্দা বসে বসে যখন আমার আল্লাহ জিকির করে, এমন করে যা আমাল করে, আমার আল্লাহ বলে এ বান্দা, ওই আমালকে আমি অতি তাড়াতাড়ি কবুল মঞ্জুর করে নি। রাতের অর্ধেক অংশ শেষ হয়েছে, সমস্ত পৃথিবীর দোকানগুলো বন্ধ হয়েছে, রাস্তাঘাট আপনার দরজা বন্ধ হয়েছে, আমাদের গেটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে এ দুনিয়ার বান্দা, যদিও দুনিয়ার দোকান বাকালগুলো বন্ধ হয়ে যায়, বাড়িতে আপন আপন
সকলে গেটকে বন্ধ করে। আর আমি আল্লাহ রাত্রি যদি বাড়তি থাকে আমি আল্লাহ তোমাদের জন্য আমার রহমতের দ্বারগুলোকে আমি উন্মুক্ত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিপাহার রাত্রিতে বান্দা 1000 টাকা পাঠিয়েছে তোমার ঘর মসজিদে দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর পৃথিবীর জমিনে মসজিদ তৈরি করে আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মাকান তৈরি করে। তাহলে আপনারা ঘর তৈরি করছেন দুনিয়াতে আল্লাহর, আর আপনাদের জন্য ঘর তৈরি করছে জান্নাতে কে গো? আল্লাহ। তাহলে এই ঘর লাগবে না? লাগবে না। জান্নাতের একটা ঘর একদিকে আর দুনিয়া সব একদিকে দিলে কোনটা ভারী হবে? কোনটা ভারী হবে? জান্নাতেরটা ভারী হবে। কিন্তু শয়তান মনের মধ্যে ঢুকে বলছে এই 5000 টাকা দেবি, এতে কত কাজ হবে। এক শয়তান এই কারণেই বলছে তুই দিস না, না 5000 জায়গায় কত টাকা যাবে। কারণ রসুল বলেছেন আজ সাদাকা তারাদ্দুল বালা, সাদাকা বান্দাকে পৃথিবীতে মুসিবত থেকে হেফাজত করে। মুসিবত কি? এখানে হয়তো শুয়ে আছে বুঝলেন, বাড়িতে সকলে চলো, হঠাৎ করে ছেলে আব্বু পেটে লাগছে, এখানে নিয়ে গেল ওখানে গেল মেডিকেলে, ও করতে করতে 20,000 যা। আল্লাহর নবী বললেন সাদাকা করো মুসিবত হবে না। জোরে বলবেন না। খোদার কসম যদি আপনি সাদাকা করেন নবীজির কথা একদিকে পৃথিবী পাল্টিয়ে যাবে, নবীজির কথা পাল্টাবে না। আমার নবীজি যা বলবে সেটাই ঘটবে। নবীজি যেহেতু বলেছে সাদাকা তোমাদেরকে মুসিবত থেকে হেফাজত করে। দীর্ঘ রজনী অনেক দান করেছেন আপনারা, এ দান আপনাদের নিয়ে যাব না, মসজিদের জন্য থেকে যাবে। খোদার কসম কালকে আমাদের দিন এই দান আপনার মনে পড়বে। আমি বলেছি 5,000 টাকা আগামী বছরে আপনার যে রমজান আসছে তাতে ইফতার করানোর জন্য একটা উপরে সুন্দর করে জায়গা হবে, যাতে মানুষেরা বসে বসে আপনার সেখানে রোজা ইফতারি করবে। আর ওই যে জায়গাটা তৈরি করতে আপনি সাহায্য করবেন, আমার আল্লাহ বলে বান্দা ওই জায়গায় ইফতারি করবে রোজদার, আমি আল্লাহ রোজদারকে যেতটা নেকি দেব আমি আল্লাহ তোমাকেও ওই নেকি থেকে তোমাকেও নেকি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজদারের নেকি কম হবে না, কিন্তু রোজদার যতটা নেকি পাবে আল্লাহ বলেন সাদাকার জন্য তুমিও ততটা নেকি পাবে। নবীজি যার কারণে বলেছে তোমরা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করে যাও। আমরা সাহাবীদের আপনার লাইনটাকে ধরে থাকবো, তবেই বুঝতে পারবো জিনিসটা কি রয়েছে। বেনামে 750 টাকা পাঠিয়ে দিয়েছে দান, যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করুন আল্লাহ, মনের বাসনাকে পূর্ণ করুন আল্লাহ, সন্তান সন্ততি নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখে শান্তে জীবনযাপনের তৌফিক দিন আল্লাহ। যে সন্তান সন্ততিগুলি পরিবারে রয়েছে তাদের ব্রেনকে প্রখার করে দেন আল্লাহ, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান, জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করুন আল্লাহ। এমন করে আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশেদা মানোয়ার করে জান্নাতুল ফিরদাউস নসিবি করে দিন। দুইজন ভাই আমার 500 করে টাকা মসজিদের জন্য করেছে দান, আল্লাহ যেহেতু পাঠিয়ে দিয়েছে দান, আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে কামারে বরকত দান করুন, হায়াত দারাজ করুন, দুনিয়াবি অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জগতের মনের মুসলমান মনে রাখবেন, এই দেখেন বেনামে 600 টাকা পাঠিয়ে দিয়েছে দান মসজিদের জন্য। আল্লাহ কোথায় থেকে পাঠিয়েছে? বসে বেনামেতে দান। এ দান কবুল করো তুমি পাক সোভান। জোরে বলেন। যে আশাতে যে নিয়াতে করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সোভান। আরো দোয়া করি আমি সকল দানকারীরও কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আরো দোয়া করি আমি দানকারীর জন্য থেকে হায়াতে জিন্দেগি রেখো সুখে আল্লাহ দুনিয়া বিজেতে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আবু বকর সিদ্দিক আকবর নবীজিকে বলেছে গো নবীজি
আমি আপনার সাথী হয়ে দুনিয়াতে থাকতে চাই। আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবী আবু বকর, দূর থেকে হবে না কথা, একটু তুমি আমার কাছে এসে যাও। গুটি গুটি পায়ে আবু বকর নবীজির কাছে এসে গেল। আমার নবীজি আপনার দুটি হাতকে সামনের দিকে বাড়িয়ে দিলেন। আবু বকরকে বলে, আবু বকর তুমি আমার বুকে চলে আসো। আবু বকর বুকে এসে গেল। আমার নবীজি আবু বকরকে জড়ে ধরে ফেললেন। নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আবু বকরকে আমি ভালোবাসি আল্লাহ, আবু বকরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এ আল্লাহ, আবু বকর আমার এই জগতের সাথী, আবু বকর আমার পরের জগতের সাথী আল্লাহ, আবু বকরকে তুমি কবুল করো। আবু বকরকে নবী বলে, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, বলো দ্বিতীয় নম্বরের চাওয়াটা তোমার কি রয়েছে? সুবহানাল্লাহর একজন ভাই আমার এখানে বেশ আপনার 400 টাকা পাঠিয়ে দিয়েছে। দান জাল্লা দান করেছে, দানকে কবুল মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জন্য আমার নবী বললেন, আবু বকর। আর একজন ছোট্ট ছেলে এখানে 100 টাকা দান করেছে। আল্লাহ বাচ্চার দানকে কবুল করে নিয়ে বাচ্চার আল্লাহ হায়াত দারাজ করুন, বাচ্চার ব্রেনকে প্রখার করে দিন, মুসিবত থেকে হেফাজত করুন। বড় কষ্টের টাকা আরেকজন ভাই আমার এসে এখানে 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দান করে। আল্লাহ দানগুলোকে কবুল ও মঞ্জুর করুন। আবু বকরকে নবী বলে, এ আবু বকর দ্বিতীয় নম্বরের চাওয়াটা বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি আবু বকর দ্বিতীয় নম্বরের চাওয়া আমার এটা যে আমি জীবনে যা কামাই করব সব আপনার কদমের নিচে ব্যয় করে দেব। এ মুসলমান সাহাবী কাকে বলে? চাওয়া দেখেন, জীবনে যা কামাই করবে আমার নবীর কদম তলে ন্যস্ত করবে, ব্যয় করে দেবে। এই কারণে কোন কবি বলেছে, কাটে জিন্দেগানি নবীজির সারনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ উদ্দেশ্যকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। কাটে জিন্দেগানি নবীজির সারনে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে। জোরে বলি, নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। বোঝা যায়নি? ইশক মোহাব্বত ছিল। নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজি সারনে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে। জোরে বলি, হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলবেন না? জাইসুল উসরা হাদিসে আছে। কারণ আপনাকে আমি এই যে আব্দুর রহমান নামে 500 টাকা দান করেছে আল্লাহ। আব্দুর রহমান নাম খুব সুন্দর নাম, যেটা আমার নবীজি বেশি পছন্দ করেছে। 500 টাকা দান করেছে আল্লাহ। আব্দুর রহমানের দানকে কবুল করুন আল্লাহ, উদ্দেশ্যকে পূর্ণ করুন আল্লাহ। আল্লাহ এটি তার জন্য, তার পরিবারের জন্য, আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে সকলের জন্য এটিকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। একটু কালেকশন করতে গেলে ওয়াজের ছেদ কাটা যায়, বুঝলেন? তবুও তো এটা কাজ, হ্যাঁ না, সমাজের কাজ, তাই করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ওয়াজ শুরু করি তো আমার ওয়াজ রানিং চলে, বললে একইভাবে
কিন্তু কালিশনের জন্য ওয়াজটা একটু কেটে যাচ্ছে, কিছু মনে করবেন না। দেখেন জাইসুল উসরা ছিল, একই ওয়াজ আছে। আবু বাকার কত চেয়েছিল, নবীজি আমার বললেন তবুকের যুদ্ধে, যেটা জাইসুল উসরা, নবী বললেন দাও। তখন মানুষ গাছের পাতা চিবিয়ে খেয়ে দিন কাটাচ্ছিল। কিসের পাতা? গাছের পাতা। হযরতে ওসমানে গনি দিল, ওমারে ফারুক আজান দিল। এগুলো বলছি না, আবু বকর আপনার স্ত্রীকে বলছে, আমার স্ত্রী নবীজি চেয়েছে জাইসুল উসরা, খুব অতএব কষ্ট চলছে, তাবুকে নবীজি যাবে। আমার স্ত্রী মালগুলো দাও। বাড়ি করার রান্না করা পাত্র একটা বস্তাতে ভরছে। স্ত্রী বলছে আমার স্বামী এগুলো নিয়ে যাবেন? বলে হ্যাঁ। নবীজি চেয়েছে, আমি কি দেব? কিছুই তো নাই আমার কাছে। রান্না করা হাঁড়িগুলো ঢোকালোর মধ্যে, রান্না করা পাত্রগুলো নিল আবু বকরের মধ্যে। ঘরের মধ্যে ছোট্ট একটা প্রদীপ জ্বলতো। আবু বকর স্ত্রীকে বলছে ওটাও আমাকে দাও। স্ত্রীর কাছ থেকে আপনার স্ত্রীকে বলল দাও। তিনি প্রদীপটাকে নিলেন, ওই বস্তার মধ্যে দিলেন। আবু বকর ঘরকে আপনার তন্ন তন্ন করে খুঁজছে। ঘরের একটা টাকে একটা ছোট্ট সুই, যেটা বাড়িতে আপনার পোশাক ছিঁড়ে। কাউসার হোসেন যুবক ভাই আমার এখানে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ এ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ ভাইয়ের আশাকে পূর্ণ করুন। দীপপাহাড় রাত্রিতে আল্লাহ তোমার ঘর মসজিদকে দান করেছে, এটি তার জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। আল্লাহ তিনার জন্য আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবু বকর আপনার সুইটা নিয়ে স্ত্রীকে বলছো, গো স্ত্রী আমার এই ছুঁইটা আমি নিলাম, নবীর দরবারে নিয়ে যাব। তিনি আপনার পুটলির মধ্যে নিলেন, নেওয়ার পরে পুটলিটাকে মাথায় উঠিয়েছেন। মাথায় উঠিয়ে গুটি গুটি পায়ে আবু বকর আপনার চলতে শুরু করে দিয়েছে। আর একজন ভাই আমার 200 টাকা খোদা তোমার মসজিদের জন্য পাঠিয়েছে, গো আল্লাহ এটি সাদাকায়ে জারি হিসাবে কবুল করুন। দেখুন আপনাকে আমি এই কারণেই বলেছি আবু বকরের দানটা কেমন ছিল। তিনি মাথায় করে নিয়ে গুটি 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 পায়ে যাচ্ছে। আমার নবীজি তাকিয়ে আছে, আবু বকর কেন আসে না? কিন্তু আবু বকর দেখা যাচ্ছে আসছে, মাথায় একটা বড় পুটলি আছে, মাথায় একটা বস্তা আছে। আর একজন বেনামে ভাই আমার এখানে পাঠায়া 500 টাকা দাম দিল মসজিদের লাগিয়া, যে আসাতে যে নিয়াতে পাঠিয়ে আছে দান কবুল করিয়ে নাও তুমি পাকসোবান। দুনিয়ার মুমিন মুসলমান আবু বকর বোঝাটাকে নিয়েছি নবীজির কাছে আপনার নামাবে। আল্লাহ নবী বলছে আবু বকর, এ আবু বকর এত পিছে কেন? আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে ওমরে ফারুক আজম মাল এনেছে, উসমানে গনি মাল এনেছে, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর মাল এনেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মাল এনেছে আপনার দরবারে। কিন্তু নবী গো, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার দরবারে তো মাল আনতে পারিনি। আমি তো এমন কোনো টাকা দিতে পারিনি, কোনো উট দিতে পারিনি, এমন করে কোনো মাল আপনার দরবারে দিতে পারিনি। আমার নবীর দরবারে ওই বোঝাটাকে নেবে আল্লাহ নবীকে বলছে, গো নবীজি আমি আবু বকর এগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমার নবী বলে আবু বকর এতে কি মাল রয়েছে? আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ যা ছিল সবই নিয়ে এসেছি। আমার নবীজি পুটলিটাকে খুললেন, খোলার পরে দেখছে তাতে রান্না করা আপনার পাত্র রয়েছে। নবী আবু বকরকে বলে এ আবু বকর এ তো রান্না করা পাত্র, বাড়িতে বিবি বাচ্চা কি রান্না করবে না? আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি রান্না করা পাত্র পর্যন্ত আপনার দরবারে নিয়ে এসেছি। নবীজি আমার দেখলেন ওই পুটলির মধ্যে বাড়িতে একটি ছোট্ট প্রদীপ জ্বলতো, গো ওই প্রদীপটাও আবু বকর এনেছে আপনার। আমার নবীজি আপনার উঠালেন, উঠিয়ে বলছে আবু বকর এ আমার সাহাবী আবু বকর এ তো বাড়ির প্রদীপ, তুমি প্রদীপ কেন নিয়ে এসেছো? আবু বকর বলে নবীজি বাড়ির প্রদীপটাও আমি রাখিনি, নিয়ে এসেছি আপনার দরবারে। আল্লাহর নবী দেখেন তার মধ্যে আপনার একটি যেন সুই মানে ছুঁচ, যা দিয়ে কাপড় সেলাই করা হতো। আমার নবী হাতে নিয়ে বলে আবু বকর এতে একটি সুই বাড়িতে কাপড় সেলাই লাগতো, তুমি এটাও নিয়ে এসেছো? আবু বকর বলে আল্লাহ খোদার কসম নবী আপনার বাড়িতে ছুঁচ পর্যন্ত আমি রেখে আসি নাই, প্রদীপটাও নিয়ে এসেছি, রান্না করা হাঁড়িগুলো নিয়ে এসেছি। আমার নবীজির চোখে পানি এসে গেল। আবু বকরকে বলে আবু বকর বিবি বাচ্চার কথা ভাবলে না?
দাদু দাদির নামে যজ্ঞনাথী দুনিয়াতে দাদু দাদি রেখে গিয়েছে, তাই তো 100 টাকা মসজিদে দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে দাদু দাদি দুনিয়া থেকে হয়তো চলে গিয়েছে, কবরকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা আল্লাহ আপনি বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর চোখে পানি। নবী বলে, আবু বকর তুমি আমার দরবারে বিবি বাচ্চার কথা ভাবলে না, সবগুলো কেন আমার দরবারে হাজির করে দিলে। আবু বকর দাঁড়িয়ে বলে, আল্লাহ খোদার কসম নবী গো, আমার বাড়িতে আমি কিছুই রেখে আসিনি। ওমারকে নবী বলছে, ওমার কতটা নিয়ে এসেছো, বাড়িতে কতটা রেখেছো? ওমার বলছে, নবী অর্ধেক এনেছি, অর্ধেক বিবি বাচ্চার জন্য রেখেছি। নবী উসমানকে বলছে, উসমান তুমি কতটা এনেছো, কতটা রেখেছো? উসমানে গনি বলছে, অর্ধেক এনেছি, অর্ধেক বিবি বাচ্চার জন্য রেখেছি। নবীজি আমার আলীকে বলল, আলী তুমি কতটা এনেছো? আলী বলে, অর্ধেক এনেছি, অর্ধেক বিবি বাচ্চার জন্য রেখেছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খোদার কসম আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নাই গো নবী। আমি আমার বাড়িওয়ালার জন্য আমি আবু বকর কিছুই রেখে আসতে পারিনি। আল্লাহর নবী আবু বকরকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে বলে, আল্লাহ আবু বকরের দানকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আমার সব সাহাবী বিবি বাচ্চার জন্য রেখেছে, আর আমার সাহাবী বিবি বাচ্চার জন্য কিছুই রেখে আসে নাই। এ আমার আল্লাহ, আমার আবু বকরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার নবীজি যখন দোয়া করে দিল, আল্লাহ নবী বলে, আবু বকর কেঁদো না। আবু বকর বলে, নবী আপনার দরবারে অনেকে উট দিয়েছে, অনেক মাল দিয়েছে, আর আমি আবু বকর কেবল 2টি রান্নার পাত্র, একটি প্রদীপ ছুঁই একটা ছুঁই দিয়েছি। এতে কি হবে? এতে আল্লাহর দরবারে কতটা না আল্লাহ কবুল করবে। আমার নবী আবু বকরকে বলে, আবু বকর কেঁদো না, কারণ আমি নবী তোমাকে বলছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার দরবারে যত বড় বড় মাল এসেছে, এ আবু বকর আল্লাহ তোমার মালকে বেশি পছন্দ করেছে। এ মুসলমান, আবু বকরের কিঞ্চিত পরিমাণ উদারতা যদি আমাদের মধ্যে এসে যায়, খোদার কসম আমাদের মসজিদগুলো পড়ে থাকবে না, মাদ্রাসাগুলো পড়ে থাকবে না। তো আবু বকর নবীকে চেয়েছিল এত, জীবনের সব মাল ধন আমার নবীর কদম তলে ব্যয় করেছিল। হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত, লুটিয়ে দিল সবই নবীজির কদমে। আরো জোরে বলা যাবে না? কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে। আল্লাহুম্মা ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান, একটুখানি এবারে বেদের দিকে আসি। নবীজির আপনার নবীকে নিয়ে বেদ পুরাণের মধ্যে কি বলা হয়েছে? আপনার বলা হয়েছে, শুনে রেখে দে দুনিয়া।